নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম পাপান সোনার অন্নপ্রাশনে পার্ট 2টা নিয়ে। তার প্রথমে তো ঢুকেই আমি পিসিকে দেখালাম, আর এখন এই যে পিঙ্কির সঙ্গে দেখা হয়ে গেছে। পিঙ্কি কিন্তু আমার বোনের ননদ, কিন্তু বোনের ননদ হলে কি হবে, মানে আমার বোনের যেমন আমি মেজ দিদি, ওর কাছেও কিন্তু মেজ দিদি। তো যাই হোক, ঢুকে পড়লাম। তারপরে তো আমাকে দেখেও আনন্দে জড়িয়ে টড়িয়ে ধরলো। তারপরে একটু পাপান সোনাকে নিয়ে আদর টাদর করলাম। তারপরে সবাই মিলে চলে গেলাম খাওয়া দাওয়া করতে, ফ্রেশ হতে। তারপরে তো এই যে মেহেন্দি পড়তে বসে গেছি। এই যে পিঙ্কি তো পড়েছিল, প্রথমে আমি বলেছিলাম পড়বো না, তো পিঙ্কি বলছে না মেজদি পড়ো, আমিও পড়েছি, সবাই পড়েছি, তোমরাও পড়ো। তো পিঙ্কির কথা রাখতে, আমার বোনের কথা রাখতে, সবার কথা রাখতে আমিও মেহেন্দি পড়তে বসে গেছি। আর পিঙ্কি যে মেহেন্দি করেছে, পিঙ্কির একটু রিয়াকশানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মানে রিয়াকশানটা তো তোমরা দেখলে, পিঙ্কির কথাগুলো একটু তোমাদেরকে আমি শুনিয়ে দিই। তো চলো। মেহেন্দি টেহেন্দি পরে নাকি পিঙ্কির প্রাণ যায় যায় অবস্থা। তো যাই হোক, এখন এই যে আমাদের সবারই মোটামুটি মেহেন্দি পরা হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে তো বাড়ির থেকেই পরে এসেছিলো, এই যে আমার হাতটাও হয়ে গেছে। তো আমার হাতের মেহেন্দির ডিজাইনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে তোমরা জানাবে, কারণ বাইগনার অন্নপ্রাশনে এসেছি আর একটু মেহেন্দি পরবো না, সেটা কি হয় বলো? আর এই যে আমাদের পাপান সোনা দেখো, কী আদর কী আদর। ও কিন্তু ফটোশ্যুট করতে সেই ভালোবাসে। তো এই যে দেখো, এখন জল খাচ্ছে ও শুয়ে শুয়ে, আর আমরা সবাই মেহেন্দি পড়ছিলাম। আমাদের পাপান সোনা কি করলে, বাবাটা কি করলে কি করলে। কত ছবি তুলবে, কত ছবি তুলবে। অমনি তোমার কালার দেখি, কালার কালার ওই যে ভাই মেহেন্দির কালারটা এত সুন্দর হয়েছে, তাই জন্য ওর নাকি প্রাণই চলে যাচ্ছে। হায় হায়, প্রাণ যায় যায়। যাই হোক, তারপরে তো আমার দিদি বসে গেছে মেহেন্দি পড়তে। আর এই যে আমি তো হাতে মেহেন্দি পরেছিলাম, এই যার কারণে আর কি খেতে পারছিলাম না। তো আমার মাম্মি আমাকে খাওয়াইয়া দিচ্ছিল। আমাকে এই যে খেতে খেতে আমার মনে পড়ছিল, মানে আমার মনেই পড়ে না যে আমার মায়ের হাতে আমি লাস্ট কবে খেয়েছি। মানে আমার এটা মনে পড়ে না। সাধারণত সবাই স্কুল লাইফে মায়ের হাতে খাওয়া খেয়ে স্কুলে যায়, কিন্তু আমাদের সেরকম কোনো ভালো মোমেন্ট নেই মায়ের সঙ্গে। তো যাই হোক, আজকে পেয়ে গেছি, তাই খেয়ে নিলাম মায়ের হাতে। তারপরে মেয়ের হাতে জল খাবো একটু পরে, সেটাও তোমাদেরকে দেখাবো, কারণ কি আমার তো দুটো হাতই বন্ধ ছিল। আর মা যেহেতু ভাত খাওয়াচ্ছে, কোন হাতে জলটা খাওয়াবে। আর এদিকে মা যে খাওয়াচ্ছে, বাবা এত বড় বড় করে ভাত দিচ্ছিল, আমি খেতেই পারছিলাম না, মানে গলা শুকিয়ে গেছিলো। তারপরে মেয়ে এসে একটু জল খাওয়াই দিল। তারপরে আমাদের পিসি মাসি সব একসঙ্গে মিলেমিশে আমরা চলে গেলাম রাত্রের বিছানা করতে, রাত্রে ঘুমাতে হবে। আর এদিকে আমাদের অর্ঘ বাবা এখনও ঘুমায়নি। আর এদিকে স্বাধীন এই যে কাল সকালের জন্য স্টেজটা রেডি করছিল, আর মিনাল বসে বসে সেটাই দেখছিল। স্বাধীন কিন্তু হলো আমার সোনা, আমার মানে বোন যে সোনা, সোনার হলো দেওর হয়, মেজতো দেওর। আর এই যে আমরা সবাই এখানে গদগচ্ছপ করছিলাম, কেউ কেউ শুয়েও পড়েছিলাম। তো যাই হোক, এই ছিল রাত্রের ভিডিও। আর এই যে সকাল হয়ে গেছে, গুড মর্নিং গাইস সবাইকে। তো এই যে আমার বোন, এই যে সোনা, যার কথা তোমাদেরকে বললাম, ওরই ছেলের অন্নপ্রাশন। আর এই যে আমি মোটামুটি রেডি হয়েছি। তারপরে তো ওই যে গরম গরম লুচি দেখার লোভ সামলাতে পারলাম না, তাই একদম 4, 5টা 7টা লুচি নিয়ে বসে গেছি। আর এই যে দেখো, ঢেকার ঢাকার বাজনা শুরু হয়ে গেছে। এদিকে তো সবাই ঘরের মধ্যে চলে এসেছে, আর আমি এদিকে একটু সাজুগুজু কমপ্লিট করে ফটোশ্যুট করে নেচে টেচে নিয়ে নিলাম। আর এই গানটা ছিল কি বলো তো, আমি তোমার চিনি কম, আমি তোমার অ্যাটম বাম। সত্যি কি আমি অ্যাটম বাম বলো? মোটেও না। যাই হোক, আর এই যে আমাদের পাপান সোনা শুয়ে শুয়ে এখানে ফটোশ্যুট করছিল। ওকে বলছে একরকম পোজ দিতে, ও নিজের থেকে আর এক রকম পোজ দিয়ে দিচ্ছিল। মানে জিনিসটা খুব সুন্দর ছিল মোমেন্টটা। এই দেখো না, কি গুলুমুলু করে তাকিয়ে আছে ওকে, ওর ফটোশ্যুট করতে। মানে আমরা এতগুলো লোক হাঁপিয়ে গেছি, তো কি করা যাবে না, ওরই তো আজকের দিন, এগুলোই তো স্মৃতি হিসাবে থেকে যাবে। আর এগুলোই তো বড় হলে ওকে দেখাতে হবে। কিন্তু আমাদের পাপান সোনা 6 মাস মতো হলো, কিন্তু এখনও বসতে শেখেনি। কারণ কি, ও কিন্তু খুব হালকা, তোমরা ফটোতে যেরকম দেখছো ও কিন্তু অ্যাকচুয়ালি সেরকম না। তো যাই হোক, এই যে এখানে তো ফটোশ্যুট চলছিল, আর ও ফটোশ্যুট করতে করতে এত ক্লান্ত হয়ে পড়েছে, ও শুয়ে শুয়ে জল খাচ্ছে। আর এখানে ওর মা এসে কি শুরু করে দিয়েছে, আর আমি যে কখন এসে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। এদিকে তো হলুদ করতে হবে দেখে পিঙ্কি এসে আমাকে ডাকছে, দেখো আমার কি অবস্থা, কী করে কেমনভাবে আমি শুয়েছিলাম। তো এই যে আমার বোন বের হয়ে গেল, এখন আমরা সবাই হলুদ কুটবো। তো চলো তোমাদেরকে হলুদ কোটার ওখানেই নিয়ে প্রথমে এসে ওই যে
সিঁদুরের ফোঁটা দিয়ে তেল সিঁদুর দিচ্ছিল। আর পিঙ্কি তো হলো নাচুনি, তার মধ্যে আমি ছিলাম আর এক নাচুনি। তো তাতে ওই যে কথাই বলে একেতে নাচুনি তাতে দিয়েছে ঢাকে বাড়ি। তো আমরা দুজনেই নাচানাচি শুরু করে দিয়েছি। আর এদিকে আমাদের মা চলে আসছে এই যে কী বলে বাজনা বরণ করতে। আমার মা কিন্তু খুব সুন্দর বরণ করে। তোমরা তো দেখেওছো এর আগে আমার বাড়িতে শিব পুজোর সময় আমার মা খুব সুন্দর বরণ করেছে। তা আমরা মাকে বলছিলাম নাচো নাচো, মা নাচছিল না। আর এই যে মালা মটুক এটাও নাকি বরণ করতে হয়, তাই আমি এটা নিয়ে চলে এসেছি। আর আমি মাকে বলছিলাম মা একটু নাচো, মা একটু নাচো। পিঙ্কি টানাটানি করছিল কিন্তু মা কিছুতেই নাচছিল না, কিন্তু পরে নাচবে আমার মা। যাই হোক, এখন আমার মার নাচটা পরে তোমাদেরকে দেখাবো, এখন আগে তোমাদের বাজনা বরণটা দেখিয়ে দিই। তো এই যে আমরা নাচছিলাম দেখে আমাদের ক্যামেরার দাদা, সরি ক্যামেরার ওগুলো দাদা হবে না ভাই, কারণ কি অনেক ছোট আমার থেকে বয়সে। আর এগুলো আনন্দিত স্মৃতি হিসাবে থেকে যায়। কিন্তু আমি কিন্তু নাচতেও ভীষণ ভালোবাসি, সাজতে ভীষণ ভালোবাসি, খেতে ভীষণ ভালোবাসি। কিন্তু দিনকে দিন যে পরিমাণ আমি হাতির মতো মোটা হয়ে যাচ্ছি, কোন দিন যে আমাকে বন দপ্তর থেকে খবর পেয়ে তুলে নিয়ে যাবে সেটাই খালি ভাবছি। কারণ এত মোটা কি আর নেওয়া যায় বলো তো, নিজের শরীরেও কষ্ট আর মানে যে আমাকে দেখে তারও কষ্ট। যাই হোক, কথা বলতে বলতে এই যে হলুদ কোটার মোমেন্টটা চলে এসেছে। আমরা এখন সবাই মিলে হলুদ করছিলাম। এখানে নাকি 5 জন মিলে হলুদ করতে হয়। তো আমাদের হলুদ কোটা হয়ে গেছে। তো এখন আমরা হলুদটা নিয়ে ঘরে যাব, এরপরে আবার জল আনবো এবং মন্দিরে প্রণাম করে আসবো। তো চলো এরপরে সেটাই নিয়ে যাব। পরের পার্টটা কীরকম সাজুগুজু করি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো এখনকার মতো আসছি, টাটা।